এটাকে অ্যাকচুয়ালি ব্ল্যাক লেডি বলে, তো সেরা তিলোত্তমা বলে, যেটা থেকে আমি মিস্টার দক্ষিণ দিনাজপুর হয়েছি। প্রত্যেকটি জায়গাতেই আমি ফার্স্ট হয়েছি, বিভিন্ন জায়গায় আমাদের পশ্চিমবাংলায় এবং আসাম, উড়িষ্যাতে। প্রত্যেকটা তুমি কি মডেলিং এ জিতেছো? নমস্কার, আমি প্রবল। আজকে আমি এসেছি একটি অন্য ধরনের মানুষের সঙ্গে দেখা করার জন্য। আজকে আমি এসেছি মিস্টার দক্ষিণ দিনাজপুর, মানে মডেলিংয়ে এই ভাইটি দক্ষিণ দিনাজপুরে চ্যাম্পিয়ন হয়েছে। শুধু দক্ষিণ দিনাজপুর নয়, দক্ষিণ দিনাজপুরের বাইরেও কলকাতাতে হয়ে যাওয়া শোতে রাজ্যের পাশাপাশি অন্যান্য রাজ্যের মধ্যেও এই ভাইটি চ্যাম্পিয়ন হয়েছে ছেলেদের মধ্যে। এই ভাইটি নিজে চ্যাম্পিয়ন হওয়ার পরে আমাদের বালুরঘাট শহর, একটা প্রান্তিক শহরের ছেলেমেয়েদের নিয়ে একটা শো অর্গানাইজ করেছে। সেই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের এই ভাইটি কবে এই শোটি অর্গানাইজ করেছে এবং এই শোতে কারা পারফর্ম করবে, কিভাবে করবে, যারা করবে তারা কোথায় কিভাবে করবে, গ্রুমাররা আসবেন কোথা থেকে, কবে কবে আসবেন, সব বিষয়ে কথা বলবো। এই ভাইকে নিয়েও কথা বলবো, তার এই জার্নিটা নিয়েও কথা বলবো। তাহলে দেরি না করে চলুন কথা বলি আমাদের দক্ষিণ দিনাজপুরের মডেলের সঙ্গে। চলুন। আমি এসেছি আমাদের দক্ষিণ দিনাজপুরে চ্যাম্পিয়ন হওয়া ছেলেদের মধ্যে সেই ভাইটির কাছে। তাহলে চলুন ভাইয়ের সঙ্গে কথা বলি। ভাই কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? ভালো আছি। যাক, তোমার নামটা সকলকে বলে দাও। আমি তোমার নামটা বলিনি। হ্যাঁ, নমস্কার, আমার নাম বিশাল রায়। আমি মিস্টার দক্ষিণ দিনাজপুর হয়েছি মডেলিংয়ে, এবং আর পরের জার্নিটা প্রবলদা নিশ্চয়ই দেখাবে। একদম। তোমার হাতে ওটা কি? এটা আমার ছবি দেওয়া একটা সার্টিফিকেট, যেখানে আমি প্রথম হয়েছিলাম, সেই চ্যাম্পিয়ন হওয়ার পরে যে সার্টিফিকেট এবং আমার ছবি দেওয়া, তো এটা আমার কাছে আছে। এটা হয়েছিল দক্ষিণ দিনাজপুর যে আমাদের শোটা হয় সেরা তিলোত্তমা বলে, যেটা থেকে আমি মিস্টার দক্ষিণ দিনাজপুর হয়েছি, সেখান থেকে। তা তোমার এখানে এই অনেকগুলো মানে সম্মান, অনেকগুলো ট্রফি সাজানো আছে, অনেক বড় দেখতে পাচ্ছি, এবং তুমি বললে আরো আছে যেগুলো আমরা এখানে দেখাতে পারছি না। এগুলো প্রত্যেকটা তুমি কি মডেলিং এ জিতেছো? হ্যাঁ, প্রত্যেকটাই আমি মডেলিং এ জিতেছি। আমি প্রায় 9-10টা বড় বড় শো করেছি, যেখানে সকলের আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে আমি প্রত্যেকটাতেই বিজয়ী হয়েছি, এবং সিনিয়র যে ছেলেদের ক্যাটাগরি থাকে সেই ক্যাটাগরিতে প্রথম হয়েছি। আচ্ছা, তোমার মডেলিং এর শুরুটা কবে থেকে? অ্যাকচুয়ালি আমার স্কুল লাইফ থেকেই আমার ফ্যাশন এইসবের প্রতি, মডেলিং দেখতে খুব ভালো লাগতো, কিন্তু সেই সময় বালুরঘাটে থাকাকালীন আমার মডেলিং করা হয়নি। কিন্তু যবে থেকে আমি কলকাতায় আমার গ্র্যাজুয়েশন, আমার কলেজে আমি ভর্তি হই, সেখান থেকে যে কলেজ ভিত্তিক যে কম্পিটিশনগুলো হয়, ইন্টার কলেজ কম্পিটিশন, সেখানেই আমি ফ্যাশন শোতে নাম দিই, এবং আমার কলেজের থেকে আমরা অনেকে রিপ্রেজেন্ট করি, এবং সেখান থেকেই আমার মডেলিংয়ের জার্নি শুরু। এটা মোটামুটি ধরে রাখো 2015-16 সেই সময় থেকে। হ্যাঁ, তোমার সঙ্গে যে কাজ করার অভিজ্ঞতা আছে, তুমি নাটকও করেছো। অবশ্যই, নাটকগুলো করো। একদম। সেই অর্থে তুমি যে মডেলিংটার সাথে জড়িত আছো, আমি একটুটা তখন জেনেছি, তোমাকে দেখেছি ডান্স যে পারফরমেন্স শো করেছো, করেছো, তখন থেকেই এই কাজগুলোর সঙ্গে জড়িত ছিলেন, এবং প্রফেশনালি যখন তুমি নামলে সেটা কতটা? অ্যাকচুয়ালি আমার সত্যি কথা বলতে, আমার খুব ভালোবাসা বলতে পারো এই অভিনয় এবং মডেলিং, এটা আমার একটা ভালোবাসা। তো এই ভালোবাসার ক্ষেত্রেই আমি নাটকে ঢুকি আমার অভিনয় শেখার জন্য, এবং সেই সময় থেকেই যখন আমাদের এই নর্থ বেঙ্গলে যে মডেলিং শো, মানে যে বিউটি পেজেন্ট ফ্যাশন শোগুলো হয়, সেগুলোর যে প্রচলনটা বাড়ে, সেই সময় থেকেই আমাকে অনেকে বলতো যে তুমি তো ভালোবাসো এবং তোমার মধ্যে হতে পারে ট্যালেন্ট আছে। অনেকে আমাকে বলার পরে তখন আমি মনে করি যে চেষ্টা করতে পারো, এবং তখন আমি মনে করি যে ঠিক আছে, প্রথমবার আমি একবার বালুরঘাটে যখন হচ্ছে, তখন কেন না। এই যে প্রথম শো আমি করেছিলাম
সেটাও প্রায় 6-7 বছর আগে ক্যাচ দ্য বিট বলে একটা শো হয়েছিল, সেখানে প্যান্টালুন্স এবং ম্যাক্স, যে দুটো ফ্যাশন আমাদের জামা কাপড়ের জন্য খুব ভালো নাম করা ব্র্যান্ড, সেখান থেকে একটা কম্পিটিশন হয় আমাদের বালুরঘাট সিটি সেন্টারে, সেখানে আমি পার্টিসিপেট করেছিলাম। সেখান থেকে আমার জার্নি শুরু আর কি। আচ্ছা, তুমি এই পর্যন্ত কত জায়গায় চ্যাম্পিয়ন হয়েছো? আমি এই পর্যন্ত প্রায় 8 জায়গায়, আমি 8টি বড় বড় শো, বিউটি পেজেন্ট মানে কম্পিটিশনে আমি অংশগ্রহণ করেছি এবং প্রত্যেকটি জায়গাতেই আমি ফার্স্ট হয়েছি, বিভিন্ন জায়গায় আমাদের পশ্চিমবাংলায় এবং আসাম, উড়িষ্যাতে। আসাম, উড়িষ্যা, তো মানে আমাদের রাজ্যের বাইরেও হ্যাঁ তুমি কম্পিটিশনে হ্যাঁ মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছো। অবশ্যই। আচ্ছা, এই যে এইটা সম্পর্কে একটু বলুন, অভিজ্ঞতা। এই বড় ট্রফিটা আমি পেয়েছি আমাদের খুব কাছের গৌরবঙ্গ মানে মালদা শহর থেকে। সেখানে একটা শো হয় যেটা আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস শো, যারা মডেলিং এর সাথে যুক্ত আছে তারা জানে। সেটা শোটার নাম হচ্ছে FSS, FB শ্রী সুন্দরী, সেখানকার অ্যাডমিন হচ্ছে প্রান্তিক দে স্যার। তো সেই শোর যে সিজন 10 10তম বর্ষতে আমি ওখানে সিনিয়র মেল চ্যাম্পিয়ন হই। অনেক ছেলেরা ছিল সেখানে, বিভিন্ন রকমের, আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল, বিভিন্ন প্রতিবেশী রাজ্য থেকেও ছিল। তো সেখানে আমি প্রথম হই, সেখান থেকেই আমি এই এত বড় অ্যাওয়ার্ডটা পাই। আচ্ছা, এই যে অ্যাওয়ার্ড মানে যে ট্রফিটা, হ্যাঁ আমরা এটাকে সাধারণত দেখে থাকি হ্যাঁ যে ফিল্ম স্টার হ্যাঁ অ্যাওয়ার্ড দেওয়া হয়, হ্যাঁ তাদের এই ধরনের অ্যাওয়ার্ডগুলো আমরা দেখতে পাই। এইটা নিয়ে তুমি একটু কথা বলো, এইটা তুমি কোথায়? হ্যাঁ এটাকে অ্যাকচুয়ালি, হাতে নাও, হ্যাঁ এটা তুমি কোথায়? এটাকে অ্যাকচুয়ালি ব্ল্যাক লেডি বলে। তো যাই হোক, এটা আমার খুব পছন্দের একটা ট্রফি। এটা আমি পেয়েছিলাম রায়গঞ্জ থেকে, আমাদের নর্থ বেঙ্গলের একটা বড় শো হয় যেটার নাম হচ্ছে বাণী বন্দনা। সেখানকার সিজন 7 যেটা অর্গানাইজ করে সুস্মিতা ব্যানার্জি রয় ম্যাম। তো সেই শোয়ের সিজন 7-এর আমি সিনিয়র মেল চ্যাম্পিয়ন হয়েছিলাম, যেটা রায়গঞ্জের শহরে হয়েছিল। তো সেখান থেকেই আমি এই অ্যাওয়ার্ডটা পাই। হ্যাঁ। আচ্ছা, তোমার কাছে আরেকটা জিনিস তোমার আমি ভিডিওতে দেখেছি, মানে তুমি ফেসবুকে ছেড়েছিলে যে তুমি একটা স্কুটি পেয়েছো। হ্যাঁ, ইলেকট্রিক স্কুটি, রাইট। আচ্ছা, ব্যাটারি স্কুটি তুমি কিসের উপরে পেয়েছো, কোথায় পেয়েছো? হ্যাঁ, ব্যাটারি স্কুটিটা, ইলেকট্রিক স্কুটিটা আমি জিতি কলকাতা শহরে নিউ টাউনের একটা মানে প্রাইভেট ব্যাঙ্কুয়েটে, একটা বিশাল বড় কমিউনিটি হলে। সেখানে একটা বড় মানে একদম আমাদের স্টেট এবং তার সাথে সাথে যে আমাদের প্রতিবেশী রাজ্যগুলো আছে সেখান থেকে এসেছিল। এইটা সেই চ্যাম্পিয়নের ট্রফি। আচ্ছা, এইটা সেই চ্যাম্পিয়ন ট্রফি। এটার শোটার অর্গানাইজার হচ্ছে দীপন বিশ্বাস স্যার এবং সিমি ডি। সেখানে আমি সিজন 2-তে মেল চ্যাম্পিয়ন হয়েছিলাম। সেখানেও প্রচুর ছেলেরা ছিল, বিভিন্ন জায়গা থেকে এসেছিল, যেমনটা বললেন। হ্যাঁ, আর যেহেতু একটা ইলেকট্রিক স্কুটি ফার্স্ট প্রাইজ, শুধু ওখানে 3টে ইলেকট্রিক স্কুটি দেওয়া হয়েছিল। একটা ছেলেদের মধ্যে আমি পেয়েছি, সিনিয়র ফিমেলের মধ্যে একটা কলকাতার একজন মডেল, ফিমেল মডেল পেয়েছে, এবং উড়িষ্যা থেকে একজন কিডস মানে বাচ্চাদের মধ্যে যে প্রথম হয়েছে উড়িষ্যা থেকে, সে পেয়েছে। আর আচ্ছা, আমাদের বাড়ি তো বালুরঘাট শহরে। হ্যাঁ, আমরা থাকি একদম বর্ডার লাগোয়া, হ্যাঁ একদম শেষ। হ্যাঁ, এরপরেই আমাদের কিন্তু বর্ডার, মানে তারপরেই বাংলাদেশ, একদম প্রান্তিক শহর। হ্যাঁ। আমরা এই প্রান্তিক শহর থেকেও যদি মনের ইচ্ছে থাকে, মনের জোর থাকে, যদি ভাবি আমরা কিছু করবো, তাহলে এই ভাইদের মতন কিছু করা সম্ভব। আমরা কয়েকটা ট্রফিকে এখানে দেখাচ্ছি, ওই কয়েকটি প্রাইজকে দেখাচ্ছি মাত্র। ভিডিওর মধ্য দিয়ে পরে আমি পাখিটা দেখিয়ে দেবো। এই ভাই, বিশাল ভাই, নিজে মডেলিংয়ে একটা শিরোপা অর্জন করেছে। ঠিক সে আমাদের এই প্রান্তিক শহরের আশপাশে যে ভাই বোনেরা আছে তাদের জন্য নিজে একটা শো অর্গানাইজ করছে, সেখানে বেঙ্গল নেক্সট টপ মডেল বানানোর জন্য, তাই তো? অবশ্যই। তুমি এই তোমার যে শোটি আছে, কবে আছে, কারা কারা অংশগ্রহণ করতে পারবে, আমি এক এক করে তোমার কাছে জেনে নেব।
হ্যাঁ আচ্ছা, তোমার এই শোটি কবে শুরু হচ্ছে? হ্যাঁ, আমাদের শোটা রয়েছে পরের মাসে সেপ্টেম্বরের 6 এবং 7। 6 তারিখে থাকছে গ্রুমিং, এবং গ্রুমিং করাতে যে স্যার ম্যামরা আসছে তারা কিন্তু আমাদের দিল্লি, কলকাতা, শিলিগুড়ি থেকে স্যার ম্যামরা আসছে, যারা বিভিন্ন যে ক্যাটাগরিগুলো রয়েছে, যারা অংশগ্রহণ অলরেডি অনেকে করেছে এবং করতে পারবে। যেমন বাচ্চাদের মধ্যে রয়েছে দুটি বিভাগ, কিডস এ ক্যাটাগরি 3 থেকে 8 বছর, আর কিডস বি ক্যাটাগরি রয়েছে 8 থেকে 14 বছর, এবং তারপরেই রয়েছে 3 ক্যাটাগরি 14 বছর থেকে 19 বছর এবং 19+2 আপ টু 45+। তারা হচ্ছে সিনিয়র ক্যাটাগরি। তো তাদেরকে নিজেরা হাতে ধরে শেখাতে আসছে আমাদের প্রফেশনাল স্যার ম্যাম, যাদের কাছে আমি শিখেছি। তারা অত দূর থেকে আমার শো, আমরা সবাই মিলে একটা অর্গানাইজ করছি, যেটা আমাদের একটা উদ্যোগ রয়েছে, সেই শোতে শেখানোর জন্য, করানোর জন্য আসছে। খুব ভালো। আচ্ছা, এই যে এখানে যে একটা মডেল বলতে আমরা যেটা বলছি, একটা সুন্দর চেহারার মানুষ, একটা খুব ভালো লাগা, হাঁটা চলা সব বিষয় নিয়ে। আচ্ছা, তুমি মডেল বলতে এই যে 3 থেকে 8 বললে, 8 থেকে 19 থেকে 40, এই যে বয়সগুলো হলো, এই যে 3 থেকে 8, এটা তো বাচ্চা। হ্যাঁ, মডেলিং এর সে কতটা বোঝে আমার জানা আছে। আচ্ছা, সে যে মডেলিং করবে সেক্ষেত্রে মানে কিরকম টাইপের হতে হবে, মানে কারা এরা অংশগ্রহণ করতে পারে? আমি মনে করি সবার প্রথমে মডেলিং করতে গেলে যেটা চাই সেটা হলো খিদে এবং ভালোবাসা। যে কোনো ক্ষেত্রে আমি মনে করি যে আমরা পড়াশোনা করি বা নাচ গান আবৃত্তি যাই করি না কেন, এটা কিন্তু বাস্তব যে আমাদের ভালোবাসাটা থাকতে হবে। আমি এমনও অনেক জায়গায় হয়েছে যেখানে আমি গেছি, যেমনটা আমি তোমায় বললাম যে পশ্চিমবাংলার বিভিন্ন শহরে, বিভিন্ন জেলায় আমি গেছি, যেখানে আমাদের দক্ষিণ দিনাজপুর থেকে কোনোদিন কেউ পার্টিসিপেটই করেনি। আমি প্রথম যে দক্ষিণ দিনাজপুর থেকে পার্টিসিপেট করলাম, জেতা না জেতা সেটা আলাদা বিষয়। তো আমার মনে হয় প্রথমে যে বাচ্চাটা বা যেই খুদেটা বা যে বড় মানুষটা, সে যেই হোক, তার ভেতরে সেই ভালোবাসাটা থাকতে হবে যে আমি কতটা ফ্যাশনকে, আমি কতটা মডেলিংকে ভালোবাসি। কারণ সব ছেলে মেয়েরাই যে ডাক্তার, সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার হবে তেমনটা কিন্তু নয়। এমন অনেক ছেলে মেয়েরা, এবং যেমনটা তুমি বললে আমাদের প্রান্তিক শহর এবং এই প্রান্তিক জেলা, যেখানে প্রচুর ট্যালেন্ট লুকিয়ে আছে বিভিন্ন অলিগলিতে। তো আমার যে শো করার এবং অর্গানাইজ করার যে মেন উদ্দেশ্য, সেটা হলো আমাদের এই জেলা এবং বিভিন্ন পার্শ্ববর্তী জেলা এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল এবং আরো প্রতিবেশী রাজ্য থেকে অনেকে আছে। আমি চাই আমাদের এখান থেকে প্রান্তিক জেলা থেকে যেন বিভিন্ন ধরনের ছেলে মেয়ে, যাদের স্বপ্ন আমি একজন মডেল হব, আমার ব্যানারে ছবি থাকবে, আমিও টিভিতে কাজ পাবো, আমাকেও একজন সফল মডেল বা সফল অভিনেত্রী বা অভিনেতা হতে পারবো। তো তার কারণেই এটা হচ্ছে প্রথম চাবিকাঠি, যেখানে আমরা একটা সত্যিকারের জেনুইন একটা প্রফেশনাল মডেলিং শো করতে পারবো। এবং আমরা অলরেডি একটা গ্রুমিং ক্লাস করিয়েছি আমাদের ইনস্টিটিউশনে, এরপরে আরো দুটো গ্রুমিং ক্লাস থাকবে। এবং আমি যেমনটা বললাম, বিভিন্ন রাজ্য থেকে আমাদের কলকাতা, শিলিগুড়ি এবং দিল্লি থেকে স্যার ম্যামরা আসছে। 6 সেপ্টেম্বর বালুরঘাট রয়্যাল ব্যানকুয়েটেই আমাদের মেন যে ফাইনাল গ্রুমিং থাকছে, সেই গ্রুমিংটা হবে। তার আগে আমি এবং আমাদের টিম, তারা কিন্তু সবাই প্রফেশনাল মডেল, আমার সাথে যারা যুক্ত রয়েছে আমাদের এই গ্রুপটাতে, বেঙ্গলস নেক্সট টপ মডেলের যে টিমটা রয়েছে, তারা কিন্তু আমরা হাতে ধরে শেখাচ্ছি। কারণ এখানে অনেকে প্রতিযোগিতা করেছে যারা প্রথমবারের জন্য পার্টিসিপেট করছে, যারা মডেলিং এর আগে করেনি, এবং তার সাথে অনেকে এক্সপিরিয়েন্স ছেলে মেয়েরা, বাচ্চারাও করছে। আচ্ছা, তুমি যেটা বললে যে 3 থেকে 8, 8 থেকে 14, 14 থেকে 19 আর 19 থেকে 45 পর্যন্ত সকল বয়সের মানুষজন, মানে ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে পারবে তোমার এই মডেলিং কম্পিটিশনে। আচ্ছা, একজন গার্জিয়ান তার বাচ্চাটাকে যে পাঠাবে, কেন পাঠাবে? মানে এখানে আসলে শুধু কি র্যাম্পে হাঁটা, নাকি আরও যে সমস্ত যে বিষয়গুলো থাকছে সেগুলো একটু তুমি একটু বলে দাও ভালো করে। যে সকল গার্জেনরা তাদের বাচ্চাদেরকে এবং বড়রা এখানে পার্টিসিপেট করবে, তারা কিন্তু শুধু যে সুন্দর চেহারার হলে হবে তা কিন্তু নয়। অবশ্যই লুকস ম্যাটার করে, কিন্তু তার থেকেও বেশি যেটা ম্যাটার করে সেটা হলো এখানে আসলে যখন তোমরা গ্রুমিং করবে,
বাচ্চারা এবং বড়রা গ্রুমিং করবে তারা কিন্তু অনেকটা স্মার্ট হবে। গ্রুমিং মানে মেন্টালি এবং ফিজিক্যালি, এবং তারা অনেকটা স্মার্ট, এবং তাদের কথাবার্তা, তাদের চলন, তাদের বডির গঠন সব কিছুই কিন্তু এখানে ডেভেলপ হবে। এবং আগামী দিনে, কারণ আজকালকার এই ফাস্ট চেঞ্জিং মডার্ন ওয়ার্ল্ডে আমাদের যে দুনিয়া যেভাবে এগোচ্ছে, সেখানে কিন্তু নিজেদেরকে স্মার্ট তৈরি করা এবং ভালোভাবে কথা বলা এবং ভালোভাবে চলা সেটা কিন্তু খুব জরুরি। এবং মডেলিংয়ে কিন্তু সেটা ভীষণভাবে শেখানো হয়। কারণ শুধু এখানে র্যাম্প ওয়াক করলে হবে না, শুধু হাঁটলে হবে না, সেখানে ট্যালেন্ট রাউন্ড থাকে। তাদের এক্সট্রা কি ট্যালেন্ট আছে, সেটা নাচ, গান, আবৃত্তি, এনিথিং হতে পারে, অভিনয়। এবং তার সাথে সাথে ইন্ট্রোডাকশন বলে একটা রাউন্ড হয়, যেখানে তারা নিজেদের পরিচয়, তারা কোন স্কুল থেকে বিলং করে, তাদের জায়গা, লোকেশন, এভরিথিং সেখানে বলবে। এবং সেই সবের মাধ্যমেই কিন্তু আমাদের এখানে প্রতিযোগীরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বেছে নেওয়া হয়। তো এই জন্যই র্যাম্প ওয়াক বা ফ্যাশন মডেলিং মানে শুধু এই নয় যে ওখানে ভালো ড্রেস পরে হাঁটলাম, তা কিন্তু নয়। এখানে ওভারঅল একটা নিজস্ব গ্রুমিং, নিজস্ব এখানে একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়, যেটা অনেক ক্ষেত্রে হয় না কিন্তু। তো এটাই হচ্ছে এটার অ্যাডভান্টেজ। আমাদের শহর বালুরঘাট শহর সাংস্কৃতিক শহর, যেখানে নাচ, গান, নাটক আরও অন্যান্য অনেক বিষয়ে আমরা কিন্তু পারফর্ম করে থাকি। মডেলিংটা ইদানিং খুব ভালোভাবে জানতে শুরু করেছি আমরা বালুরঘাটের মানুষেরা। যারা কলকাতার সঙ্গে জড়িত তারা হয়তো আগে থেকেই জানেন আপনারা। তবে আমি বলবো এই ভাই আমাদের এই প্রান্তিক শহর বালুরঘাট আশেপাশে যারা আছেন তাদেরকে একটা নিজেকে প্রতিফলিত করার সুযোগ এনে দিয়েছে। আপনার বাচ্চাটা শুধু র্যাম্পে হাঁটবে না, র্যাম্পে হাঁটার সঙ্গে সঙ্গে কথা বলা, কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয়, কিভাবে নিজেকে মানুষের সামনে চলতে হয়, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু শিখবে, ট্যালেন্টেড হবে। এই বিষয়গুলোও কিন্তু আমাদের মাথায় রাখা দরকার। আপনারা যদি চান যে আপনার বাচ্চাটা গ্রো করুক পার্সোনালিটি থেকে, তাহলে অবশ্যই আমার মনে হয় এই রকম পারফর্ম যেখানে হচ্ছে, যেখানে এই ধরনের কম্পিটিশন হচ্ছে, সেখানে অবশ্যই অংশগ্রহণ করানো। জেতা হারা এটা তো পরের বিষয়। এইভাবেই তো আমরা একের পর এক এগিয়ে যাব। আপনারা যারা মডেলিংয়ে সম্পর্কে জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদেরকেও বলছি, আপনারা আসুন, যোগাযোগ করুন, কথা বলুন, অংশগ্রহণ করান। জিতুক হারুক সেটা বিষয় নয়, তবে একটা জিনিস আপনি স্টেজের নিচ থেকে দেখতে পাবেন, আপনার বাচ্চাটা স্টেজে র্যাম্পে হাঁটছে আর সকলে আপনার বাচ্চাকে দেখে হাততালি দিচ্ছে। এটা কিন্তু একটা বড় ব্যাপার। যাই হোক, তুমি যেটা করছো করো। আমার মনে হয় এটা বালুরঘাটে একটা ছেলে এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে। আমাদের সকলের একটু এগিয়ে আসা দরকার, যাতে ধীরে ধীরে এই জিনিসগুলো আরো ভালোভাবে করা সম্ভব হয়, তাই তো? আচ্ছা, তোমার এখানে আসতে গেলে যোগাযোগের যে মাধ্যমটা সেটা কিভাবে করবে? অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের যে অফিসিয়াল দুটো নাম্বার রয়েছে, 8972502691 এবং 8145917765। তাছাড়াও আমাদের যে অফিসিয়াল পেজ রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রামে, বেঙ্গলস নেক্সট টপ মডেল বলে, সেখানে সব রকমের ডিটেলস এবং আপডেটস দেওয়া আছে। সেখানেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং তাছাড়া তো রইলই দুটো নাম্বার, সেখানে কল বা হোয়াটসঅ্যাপ সকাল 8টা থেকে রাত্রি 10টা অবধি আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন এই কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য। একদম, আমি এই নাম্বারগুলো স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নিয়ে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের দক্ষিণ দিনাজপুরের মডেলিংয়ে চ্যাম্পিয়ন হওয়া বিশাল ভাইয়ের সঙ্গে। আমরা আজকে বিশাল ভাইয়ের একটু র্যাম্পে হাঁটা দেখব।